নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে খুব সমস্যার মধ্যে রয়েছে। এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা তোমাদের লাইফের ব্যাপারে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে। বলতে পারো যে তোমাদের ব্যাপারে বেশি খবর নিতে গিয়ে নিজেরাই খবর হয়ে গেছে আজকে। ওকে যাই হোক, তো এরা এমন পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের পরিবারের থেকে বিভিন্ন রকমের খবর কালেক্ট করেছে এবং সেই জায়গাতে কোনো রকমভাবে কিছু খবর তারা পেয়েওছে এবং নিজেদের যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলোকে লুকিয়ে রেখেছে। এবং তোমরা জানবে যে এটাই বেশিরভাগ ক্ষেত্রে করে যে সকল পার্সনদের তোমাদের মানে থেকে কোনো রকম কিছু পাওয়ার রয়েছে, সেই সকল পার্সনরা এরকম কাজ করে। ওকে, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে পূর্বেও আমি কোনো রকমভাবে পরিবারের থ্রু দিয়ে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়েছি পূর্বে। এবং তারা কি করতো, স্পেসিফিকলি তখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তো তারা কি করতো যে তোমাদের পরিবারের সমস্ত লোকের খবর তো তাদের দরকার, মানে নাম টাম যা যা নেওয়া নিল, এবার সমস্ত রকম নর্মাল গল্প করতে বসবে তাদের পরিবারের লোকেদের নিয়ে। এবং এদের পরিবারের লোকেরা প্রচুর লোক হয়, মানে কম জন হয় না, যে ধর্মেরই হোক না কেন। তো সেক্ষেত্রে আলোচনা শুরু হবে, সেখান থেকে কথা বেরোবে, সব কিছু বেরোবে। এই করে করে তারা সমস্ত যে ইনফরমেশন কালেক্ট করে। অনেকে বলে না যে ওই পার্সনটা একদম হুবহু বলে দিচ্ছে এটা ওটা সেটা, হুবহু প্রথম দিনই বলে দেবে না। ওকে, প্রথম দিনই হুবহুকে বলে দেবে না। প্রথম দিনে অনেক বলবে যে আপনার এই সমস্যা আছে, ঠিক আছে আপনি পরের দিন আসুন, তোমার সাথে আগে কানেকশন তৈরি করবে। ওকে, তো আস্তে আস্তে কানেকশন, কারণ এনার্জি বলা যায়, হুবহু একদম ওরকমভাবে সব কিছু এক্স্যাক্ট বলা যায় না। তো সেক্ষেত্রে যে কানেকশন স্থাপন করে, তারপর আস্তে আস্তে তাদের পরিবারের সমস্ত লোকের সমস্ত নারী নক্ষত্র জানে, দেখে যে কোন পার্সনটা এই পরিবারের তাদের জন্য থ্রেট হতে পারে এবং কোন পার্সনটা সব থেকে মুরগি করা যেতে পারে। তো সেই হিসেবে বিচার বিবেচনা চলে। স্পেসিফিক্যালি তাদের কথা বলছি যাদের আজকে বিরাট বিরাট সম্পত্তি, গাড়ি বাড়ি খুব কম বয়সে করে ফেলেছে বা একটা সার্টেন এজেও করে ফেলেছে। ওকে, সবার ক্ষেত্রে লাক ফ্যাক্টর কাজ করে যায় না, সবার ক্ষেত্রে কম বয়সে হয়ে ওঠে না। বদমাশির দিক থেকে নাম্বার ওয়ানে থাকলেও কম বয়সে অনেকের ক্ষেত্রে হয় না, বা হলেও সেটা আবার চলে যায়। ওকে, অনেক রকমের অনেক কিছু হয়। তো সেই ক্ষেত্রে এই যে পার্সনগুলো রয়েছে যারা কোনো রকমভাবে তোমার ব্যাপারে খবর তৈরি করার চেষ্টা করেছিল, আজকে নিজেরাই খবরে শিরোনামে রয়েছে। ওকে, এই সময় তোমরা জানবে এরা কারা। তো এদের অবস্থা খুবই খারাপ এই সময়। ওকে, এবং এরা নিজেদের যে পরিস্থিতি রয়েছে, নিজেদের পরিস্থিতিটাকে তোমার ওপর চাপানোর চেষ্টা করছে। মানে ধরো এরাই এখন শিরোনামে আছে খারাপ কর্মের দিক থেকে, কুকর্মের দিক থেকে। এরা চাইছে কি আবারও আগের মতো সিচুয়েশন তৈরি করে তোমাকে ওই জায়গাতে দাঁড় করাবে। ওকে, কারণ এদের ব্যবসাটা এইভাবেই চলে, মিথ্যে কথা রটিয়েই চলে এদের ব্যবসা। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে টার্ম এগেন্স্ট কোনো পার্সন। ওকে, মানে এরকম কোনো মহিলা যে বদমেজাজি মহিলা। ওকে, এবং তারা কোনো রকমভাবে তাদের যে ক্যারেক্টারটা সেটা তোমার উপর প্রজেক্ট করার চেষ্টা করেছিল। হতে পারে তোমরা নিজেদেরকে যদি লক্ষ্য করে দেখো, আজ পর্যন্ত এত সময় চলে গেছে, খুব বড় বিষয় ছাড়া তোমরা রেগে যাওনি, কিন্তু লাস্ট 2-3 বছর তোমাদের রাগের যে সীমাটা সেটা চরমে ছিল। তোমরা নিজেরাও বুঝতে পারতে যে কোনো একটা ক্রিয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিনা কারণে রাগ ভেতরে তৈরি হচ্ছে। ওকে, যে প্যাটার্নটা তোমরা হয়তো কিছুদিন ধরে, মানে কিছুদিন বলছি, লাস্ট কিছু বছরে তোমরা লক্ষ্য করেছো, লাস্ট কিছু বছর না হলে লাস্ট কিছু মাসে তোমরা লক্ষ্য করেছো যে সময়টাই এই যে এদের যে মানে নেগেটিভ যে ওয়ার্কটা, তন্ত্রক্রিয়াটা যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আর কি, মানে যতদিন বুঝতে পারি ঠিক আছে, যখন বুঝতে পেরেছো আমি সেটার কথা বলছি। ওকে, কাদের সাথে এটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে, একটা করে ব্ল্যাক হার্ট তোমরা করে ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনো রকমভাবে, এটা কোনো এমন কোনো মহিলা যারা কোনো রকমভাবে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল বা অলরেডি প্রেগনেন্ট, এদের বিয়ে হয়নি বা বিয়ে ভেঙে গেছে, কিছু একটা সিচুয়েশন এরকম চলছে এবং কোনো রকমভাবে এদের এরকম টাইপের কিছু সিচুয়েশন চলছে। ওকে, বা হয়েছে। ওকে, এবং এদের সম্পর্কের ব্যাপারে অনেক পার্সনই জানে এরা কি জিনিস কি করে বেড়ায়। ওকে, নো ম্যাটার এদের যে ফাদার ফিগার রয়েছে তারা যতটাই লুকোনোর চেষ্টা করুক, বা এদের যে ভাই দাদা রয়েছে, আরও যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যতটাই লুকোনোর চেষ্টা করুক না কেন, এদের চরিত্রের ব্যাপারে সবাই জানে। বাট এরা ওই যে সেম জিনিস, যে কোনোভাবে নিজের চরিত্রটাকে তোমার উপর প্রজেক্ট করে তোমাকে খারাপ দেখানোর যে চেষ্টাটা তাদের, সেটা কোনো রকমভাবে সফল হয়নি। ওকে, এবং এতে করে আরও কয়েকজন পার্সন জড়িত ছিল তোমাদের খুব কাছের, হতে পারে তাদেরও ওখান থেকে কিছু প্রফিট ছিল। কিন্তু বলা হয় না যে সত্য সামনে আসবে, কেউ আটকাতে পারবে না, সিক্রেট রিভিল হবে, এবং সেটাই হচ্ছে এই সময়। তো কোনো রকমভাবে তোমাকে খবর তৈরি করতে গিয়ে, মানে তোমার নামে
খবর তৈরি করতে গিয়ে নিজেরাই আজকে কিন্তু খবরে রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনটার কোনোরকম কোনো সেলফ রেসপেক্ট বলে কিছু নেই, এবং তোমাদের যে সেলফ রেসপেক্টটা রয়েছে সেটার জন্য এদের সব থেকে বেশি সমস্যা হয়। ওকে, এবং কখন যে এরা তোমাকে ইনসোমনিয়া দিতে চেয়েছিল, মানে তোমাদের রাতে ঘুম হবে না এরকম কিছু দিতে চেয়েছিল, হতে পারে তোমরা এমনিতেই কম ঘুমাও, তোমরা কাজ করতে বেশি পছন্দ করো মুখে ডায়লগ বাজির থেকে, তো সেক্ষেত্রে নিজেদেরই এখন এদের এরকম টাইপের সমস্যা চলছে, এবং ক্যান্সার লাইক কোনো রোগ এদের শুরু হয়েছে। ওকে, কিছু এরকম পাওয়ারফুল কিছু, আমি পাচ্ছি শক্তিশালী কিছু যে রোগগুলো সারার নয় এত ইজিলি, মানে লোকের পয়সা খেলে যেটা হয় আর কি, কেউ যদি কারোর পয়সা খায়, কেউ যদি কারোর অধিকারের জিনিস নিয়ে বসে থাকে, ওকে, তো সেক্ষেত্রে তার এরকম রোগেই বেরিয়ে যাবে। জাস্টিস হচ্ছে, জাস্টিস হবে, তোমরা নিজের চোখে দেখতে পাবে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এরা কোনোরকমভাবে ল বা এরকম টাইপের কিছু সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে গেছে বা জড়াতে চলেছে, তোমরা দেখবে। ওকে, তোমরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি, এবং তোমরা এই সময় লাক অ্যাট্রাক্ট করছো। এই পার্সনটারও কোনোরকম চাইল্ডহুড ট্রমা রয়েছে। ওকে, এই পার্সনটারও কোনোরকম চাইল্ডহুড ট্রমা রয়েছে তোমাদের যদি থেকে থাকে। ওকে, 100% এই পার্সনটা প্রচুরভাবে প্লট করেছে, এবং এই সময় হতে পারে কোনোরকমভাবে এরা প্লট করছে এই সময়ও। ওকে, কিছু নেগেটিভ প্লট করার চেষ্টা করছে তোমার স্পিচের মাধ্যমে, বা কোনো রকম তোমরা কিছু বাজে কথা বলো বা কিছু এরকম টাইপের কিছু অ্যান্সার দাও এদেরকে কোনো রকম, যাতে করে একটা ঝগড়া বা ফাইট তৈরি করতে পারে, এবং সেটা নিয়ে একটা কোনো রকম একটা বিশাল কিছুতে আসবে এরকম টাইপের আর কি। তো সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে হচ্ছে না এই সময়। ওকে, তোমাদের গ্রেট অরা রয়েছে, এবং যে অ্যান্সারগুলো এতদিন মানুষ খুঁজছিল, মানে এতদিন মানুষ এক পক্ষের কথাই শুনে গেছে, এবার আস্তে আস্তে মানুষ দেখতে পাচ্ছে, এবং পুরনো কাসুন্দি যখন ঘাটছে তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারা কি করেছিল, তুমি কি করেছিলে, এবং তোমার কথাটা কতটা সত্য। ওকে, মানে তোমাকে কিভাবে তারা সব জায়গা থেকে বঞ্চিত করেছিল। ওকে, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এই পার্সনটার অনেক ডার্ক সিক্রেট রয়েছে, এদের ফ্যামিলি তো পুরোপুরি একটা ডার্ক সিক্রেটের, মানে যদি একটা বই করা যায় না, তাহলে বইয়ের এরকম 5 খণ্ড 4 খণ্ড, মানে 4 খণ্ড বলছি, 5 খণ্ড 6 খণ্ড 10 খণ্ড বেরোলে কম পড়ে যাবে। ডার্ক সিক্রেট শুধু এদের এত রয়েছে। ওকে, এতটাই এদের মানে ডার্ক সিক্রেট রয়েছে, এবং এদের মনে হয় যেহেতু এদেরও এত রকমের ডার্ক সিক্রেট রয়েছে, তাই লোকেরও এরকম টাইপের ডার্ক সিক্রেট তারা তৈরি করে দিতে পারবে। দেখো, গল্প তারাই বানাতে পারে বেশি করে যাদের নিজেদের অনেক গল্প রয়েছে। ওকে, তো তারা গল্প বানাতে পারে, আর সত্য কথা তারাই বলে যাদের নিজস্ব কোনো গল্প নেই, তারা সত্য কথা বলতে পারে। তো এদের অ্যাকচুয়ালি ডার্ক সিক্রেট এত রয়েছে, তারা জানে যে মানে কিভাবে অন্যের লাইফে একটা ডার্ক সিক্রেটের বই তৈরি করে দেওয়া যেতে পারে, বা কোনো গল্প তৈরি করে দেওয়া যেতে পারে, কারণ তাদের নিজস্ব যে ডার্ক সিক্রেটগুলো রয়েছে সেগুলোকে এধার ওধার সেধার করে ঘুরিয়ে করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এই সময় কোনোরকমভাবে তোমাদের যে ওয়ার্কলোড রয়েছে, তোমরা এই সময় যতটা কাজের চাপ নিয়ে রেখেছো, তারপরেও কোনোরকমভাবে যে অ্যাকচুয়াল যে এরা লায়ার, এরা যে মিথ্যেবাদী, তাদেরকে কোনোরকমভাবে এক্সপোজ করেছো, সেই জিনিসটাতে তারা প্রচুরভাবে শকড রয়েছে, কারণ তারা প্রচুরভাবে এমন সমস্যা তোমাদের লাইফে করে দিয়েছিল যাতে তোমরা কোনোরকমভাবে এই পার্সনগুলোর দিকে ফোকাস দিতে না পারো, তোমরা তোমাদের সারাউন্ডিংস যে রয়েছে, তোমাদের আশেপাশে যে ব্যক্তিত্বরা রয়েছে তাদের দিকেই অনলি ফোকাস দিয়ে রাখবে। কিন্তু সময় পরিবর্তন হয়, মানুষের যে পাওয়ার রয়েছে, মানুষের যে ক্ষমতা রয়েছে বলতে পারো, বা মানুষের যে স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার, আরও বিভিন্ন রকমের যে পাওয়ার রয়েছে, সেগুলো মানুষের ধীরে ধীরে বাড়তে থাকে, মানুষের ক্যাপাসিটি বাড়তে থাকে। তো মানুষ যখন আগে 5 জন শত্রুর দিকে তাকাবে, কিছু বছর পর, কিছু মাস পর 10 জনের দিকে তাকাবে, এবং 10 জনকে একসাথে নিয়ে চলবে, কারণ যত তোমার সময় বাড়তে থাকবে, যত তোমার বয়স বাড়তে থাকবে, যত তুমি লোকের সাথে মিশবে, যত তোমার পরিসর বড় হবে, তত তোমার শত্রুর সংখ্যা বাড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে তোমাকে আস্তে আস্তে দায়িত্ব নিতে হবে, আস্তে আস্তে চাপ নিতে হবে, এতে মানে কারোর কোনো সন্দেহ নেই, এবং ঈশ্বর তোমাকে এই পথে তৈরি করছেন যে কিভাবে তুমি একসাথে সব রকম টাইপের ওয়ার্কলোড সামনেও সব রকম সব দিকটা ব্যালেন্স করে চলতে পারবে। তো 100% এরা যে কোনো রকমভাবে মিসিং ছিল ফোকাস থেকে সবার, তো এরা এখন শিরোনামে এসছে কোনোভাবে। ওকে, এবং কোনোরকমভাবে তোমার নামে এই মিথ্যে কথা বলা, তোমার নামে এত রকম টাইপের জিনিস রটানো, এবং আরও যে কুকীর্তিগুলো করে বেরিয়েছে, তোমার কথা ছেড়েই দিলাম, আরও এত পার্সনের সাথে যা যা কুকীর্তি করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম আরও যে মানুষের জীবন নষ্ট করেছে, আরও অনেক কিছু করেছে, তো সেই সমস্ত যে জিনিসগুলো তারা এই সময় কিন্তু জাস্টিস পাচ্ছে। ওকে, এবং জাস্টিস পাওয়া এই সময় শুরু হয়েছে। আমি পাচ্ছি এখানে মহাদেবের এনার্জি পাচ্ছি কোনোরকমভাবে, এরাও যদি বাবার সাথে কানেক্টেড হয় কোনোভাবে, তো 100% বাবা কিন্তু এই সময় ছাড়ছেন না, যা করে নিতে পারে, যা করে নিতে পারে, পৃথিবীর যত বড় বড় মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, গির্জা রয়েছে, যা যা করতে পারে, যা যা করে নিতে পারে, এ ধ্বংস হবে, এ ধ্বংস শুরু হয়েছে, এ ধ্বংস হবে, এ পুরো পরিবার ধ্বংস হবে। আমি বলছি এটা কোনো অভিশাপ, এটা
আমি পাচ্ছি না যেটা তোমাদের কোনো রকম ভাবে হাই লেগেছে বা কিছু এরকম না। এরা যদি কিছু পূর্বের কিছু মানে পূর্বের কিছু বছর আগে যদি চলে যায়, কোনো পার্সনের হাই অলরেডি লেগে গিয়েছিল এদের উপর, যাদের সাথে তারা সেম রকম কিছু কাণ্ড কারবার করেছে, যেরকম টাইপের তোমাদের সাথে করার চেষ্টা করেছে। ওকে, তাদের কিছু শেষ করেছিল, তো সেরকম কোনো পার্সনের হাই এদের অলরেডি মানে লেগে রয়েছে, এতে কিছু মানে সন্দেহ নেই। ইয়েস, এই পার্সনটা বলছে যে তারা সবকিছু হারিয়ে ফেলেছে এবং এরা খুব কষ্টে রয়েছে। ওকে, তোমরা একমাত্র জানো যে এরা কিভাবে ম্যানিপুলেট করে। তোমরা হচ্ছে টিচার, তোমরা শিক্ষক। সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা দেখবে। ওকে, সানডেতে হতে পারে এরা এমন কোনোভাবে আবভাব দেখাতে পারে যে তোমাকে আমি সাপোর্ট করি, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার পাশে আমি রয়েছি। হঠাৎ করে এদের ব্যবহারের চেঞ্জ হতে পারে। ওকে, তোমার যদি ব্যবহারের চেঞ্জ তুমি আনতে চাও, তাহলে তুমি যা যা করেছো একসেপ্ট করো আমার সামনে এবং সেগুলোর জন্য ক্ষমা চাও। আমি দেখি, তুমি ধৈর্য ধরো, ঠিক আছে? তারপর তুমি যেটা চাইছো সেটা ধীরে ধীরে পাবে। তুমি আমার কাছ থেকে ধীরে ধীরে জিনিস নিয়েছো, তুমিও যদি চাও যে তোমার যে জিনিসগুলো আজকে আটকে রয়েছে সেগুলো যদি পেতে চাও, ধীরে ধীরে পাবে। কোনো তাড়াহুড়োর এখানে জায়গা নেই। তুমি এখানে কোনো কিছুই তো ওইভাবে মানে করোনি, ঠিক আছে? আর পাবে কি পাবে না সে তো ভগবান জানে, এখানে কারোর কিছু করার নেই। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনো রকম ভাবে তোমাদের ডিভাইন কানেকশন রয়েছে, ব্রাইট ফিউচার রয়েছে কোনো রকম ভাবে, যে জিনিসটা তারা কিন্তু প্রচুর ভাবে কিন্তু সমস্যায় রয়েছে এই কারণে যে তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে এবং তোমাদের যে এই যে চাইল্ডহুড ট্রমা, সেগুলোর অ্যান্সারগুলো মানে অ্যান্সার স্বরূপ, চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে তোমরা যে গিয়েছো সেটার অ্যান্সার স্বরূপ বলতে পারো বা সেটার রেজাল্ট স্বরূপ তোমরা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু ভালোবাসা বলতে পারো, সাপোর্ট বলতে পারো, অনেকের থেকে পাচ্ছ। ওকে, অ্যান্ড এই সময় তারা যতই চেষ্টা করছে তাদের যে ইনার সেলফ রয়েছে তার সাথে কানেক্ট করা, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না, কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে, সিচুয়েশন এক নেই, তাদের যে ডিভাইনের সাথে যে কানেকশন রয়েছে সেই কানেকশনটা আর আগের মতো নেই। এবং এরা যদি কোনো রকম ভাবছে যে কোনো রকম কোনো এনার্জি এন্টিটিস যেগুলো তাদের সাথে পূর্বেও কানেক্টেড ছিল, সেরকম কোনো এনার্জিস বা এন্টিটিস এদেরকে এই সময় সাহায্য করবে বা কিছু, তো সেটাও সম্ভব হচ্ছে না। কোনো রকমভাবে ডিভাইনের সাথে যে কানেকশনটা এদের ছিল সেই কানেকশনটা কিন্তু কোনো রকমভাবে ব্রেক হয়ে গেছে, বা বলতে পারো যে তাদের মনে হচ্ছে যে কোনো তন্ত্রক্রিয়া হতে পারে বা কোনো কিছু তারা করছে একটা বিশ্বাসের সাথে, বলছে হ্যাঁ ঠিক আছে আমি এই কাজটা করলাম তো হয়ে গেল বা কিছু হয়ে যাচ্ছে। এদের মনে হচ্ছে যে হ্যাঁ ডিভাইন এদেরকে সাপোর্ট করছে, বাট না। যেরকম ভাবে এরা তোমাকে দেখিয়েছিল এরা প্রিটেন্ড করে সাপোর্ট করে না, তেমনি ঠিক একই রকম ভাবে এই সময় ঈশ্বর এদের সাথে খেলছেন। ঈশ্বর এদের সাথে খেলছেন, শ্রীকৃষ্ণ এখানে খেলছেন। এরা হতে পারে মুখে বারবার শ্রীকৃষ্ণর নাম করে, মানে নিজেদের যত কালি করতুত রয়েছে, নিজেদের যত গেম রয়েছে, মাইন্ড গেমস হতে পারে, সমস্ত চালবাজি হতে পারে, সবকিছুকে বলে যে ও তো ঈশ্বর খেলাচ্ছেন, ঈশ্বর করছেন, ঈশ্বর সবকিছু করছেন, মানে সব রকম ন্যাকামি বদমাশি সবকিছু করে নেবে, দিয়ে বলবে ঈশ্বর করাচ্ছেন। এবং তোমাদের দিকটা বলবে যে দেখো এটা তো কিছু করার নেই, ও তো ঈশ্বর খেলাচ্ছেন, তাই এখন বুঝতে পারছো না। তো তোমরা কি করেছিলে শোনা এতদিন ধরে? তোমরা কি করেছিলে এতদিন? হ্যাঁ, সেগুলো কি ছিল? ওগুলো কি, ওগুলো ঈশ্বর খেলায়নি তখন তোমাদের? তো সেই জিনিসটা যে তোমাদের সাথে যা যা করেছে এরা, তার মানে মানে কি বলা যায়, তার সমস্ত কিছু যে আসলটা রয়েছে আসলটা তো পাবে, তার সাথে সুদটাও পাবে। মানে তোমরা শুধু দেখো এরা কিভাবে ধ্বংস হয়। ওকে, ধ্বংসলীলা হয়তো তোমরা পূর্বেও দেখেছো কারোর ক্ষেত্রে, এবারে ধ্বংসলীলাটা আরো বিরাট ভাবে হবে, কারণ এরা তোমাকে টার্গেট করেছে। এবারে ধ্বংসলীলাটা আরো বিরাট ভাবে হবে। কোনো রকমভাবে এই সময় তোমাদেরকে যে সকল পার্সনরা সাপোর্ট করে তাদের ব্যাপারে এরা কোনো রকমভাবে নেগেটিভ থট সেন্ড করার চেষ্টা করবে, কারণ পূর্বে কি হয়েছিল, পূর্বে এরা মুখের দ্বারা যেভাবে প্রত্যেকবার করে এসছে, মুখের দ্বারা তোমাদেরকে যারা সাপোর্ট করতে চায়, যারা তোমার ব্যাপারে ভালোভাবে, সেই সকল পার্সনদেরকে এরা ভিলেন সাজিয়ে দেয় তোমার সামনে, যে দেখো না ওই পার্সনটা অ্যাকচুয়ালি বদমাস, তুমি বুঝতে পারছো না, তুমি আমার কথা শোনো। ওকে, দিয়ে তুমি হয়তো এদের কথা শুনলে, তারপরে এরা যে কদিন 2-4 দিন দেখালো তোমাকে সাপোর্ট করে কত ভালোবাসে, তারপরে এদের যে ভালোবাসাটা সেটা উড়ে গেল আবার। ঠিক আছে, এই ব্যবহারটা এরা করতো প্রত্যেকবারে, সেটা এই ট্যাকটিক্স চলেনি। তো হতে পারে এরা কোনো রকমভাবে ড্রিমের মাধ্যমে কিছু এরকম ভয় দেখানো, কিছু এরকম থট সেন্ড করা, যে দেখো এই পার্সনটা ভালো না, এরকম টাইপের কিছু করতে পারে। ওকে, মানে প্রজেক্ট করতে পারে ড্রিমের মাধ্যমে, বা কোনো রকমভাবে তোমাকে থট সেন্ড করতে পারে কোনো পার্সনের ব্যাপারে নেগেটিভ। স্পেসিফিক্যালি যে সকল পার্সনরা কোনো রকমভাবে তোমাকে এই সময় সাপোর্ট করছে, বা কোনো কমেন্ট মেসেজের মাধ্যমে তোমার ব্রেনটাকে অন্যভাবে ডাইভার্ট করতে পারে, বা কোনো রকমভাবে তোমাকে ভুল বোঝাতে পারে, বা এটাও হতে পারে যে তোমাকে কোনো সিচুয়েশনে কিছু একটা বলে উত্তপ্ত করে দিল, যাতে তুমি কোনো রকমভাবে ইনস্ট্যান্ট কোনো একটা অ্যাকশন নাও বা রিয়াকশন দেখাও কোনোভাবে তোমার
যে পার্সনগুলো তোমাকে সাপোর্ট করে তাদের প্রতি। তো সেইটা করতে যাবে না, নিজেদের ব্রেন কুল অ্যান্ড কাম রাখবে, বিশ্বাস একমাত্র ঈশ্বরকে করবে, কোনো মানুষকে না। আমি বারবার বলে থাকি এই কথা, বিশ্বাস একমাত্র এই সিচুয়েশনে ঈশ্বরকে করবে, এবং ঈশ্বর যেটা বলবে, যেটা তোমার মানে ইনার ভয়েস বলবে, যেটা তোমার ইনটিউশন বলবে, সেটাকে ট্রাস্ট করবে যে হ্যাঁ এই জায়গাতে এই সিচুয়েশনে আমার এইটা করার দরকার, তো সেটাই করবে। ওকে, হুটহাট কোনো ডিসিশন নেওয়া বা কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন নেই, এবং কোনো রকমভাবে কোনো কথাতে বা কারোর কিছুতে কোনো রকম রাগ দেখানো বা রাগ করারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে জিনিসটা বলার নয় সেটা বলতে হবে, সেটা বলবে, ইটস ওকে। বাট এটা আমি বারবার বলেছি, পূর্বের রিডিংও বলেছি, যে এইটা সময় নয় তোমার শত্রুদের সাথে মুখে মুখে লড়াই করার, এটা সময় অ্যাকশন নেওয়ার। হয়ে গেছে, যত ঝগড়াঝাটি তারা করতে চেয়েছিল তোমার সাথে, যেভাবে যা করতে চেয়েছিল হয়ে গেছে। এবার তারা যদি তারপরেও ঝগড়াঝাটি করতে আসে, সেটা আলাদাভাবে, সেটা ব্যাপারটা আলাদা, ঠিক আছে, কিন্তু চেঁচে গিয়ে মানে ওই যে প্রভোক হয়ে তাদের সাথে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা সম্পূর্ণ, তারা সম্পূর্ণ না। তারা এখন ল্যাকে চলছে, এবং দিনের পর দিন কিন্তু আরো ল্যাক তারা তাদের লাইফে দেখবে। ওকে, এতে সন্দেহ নেই কোনো। ইয়েস, এদের কোনো রকমভাবে মানি ব্লকেজেস চলছে এই সময়। তোমরা বারবার কিন্তু সাইন পাবে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সাইন পাবে যে এদের কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে কিছু ব্লকেজেস চলছে, শুরু হয়ে গেছে। এরা হতে পারে কোনো রকমভাবে তোমাদের মানিতে কোনো রকম ব্লক করার চেষ্টা করেছিল, মানে মানি ফ্লোটাকে কোনো রকমভাবে ব্লক করার চেষ্টা করেছিল, সেটা কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, যেটা বললাম যে কোনো রকমভাবে তারা চেষ্টা করেছিল যে তুমি তোমার যে এনিমিস, মানে তুমি যাদেরকে এনিমিস হিসেবে ভাবো, বা এরা যাদেরকে এনিমিস হিসেবে ভাবে, শত্রু হিসেবে ভাবে, তাদের সাথে কোনো রকমভাবে ঝগড়া করো, তাদের সাথে কোনো রকমভাবে ঝামেলা করো, সেই হিসেবে তারা কোনো রকম ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বা কিছু। কারণ তুমি যদি তাদের শত্রুদের সাথে ঝগড়া করো বা কিছু করো, তো সেক্ষেত্রে সেই সকল শত্রুরা অত বেশি কি বলে ওটাকে, পাওয়ারফুল হতে পারবে না, বা তারা যে স্টেপগুলো নিতে চায় সেই স্টেপগুলো নিতে পারবে না। ওকে, বাট সেই জিনিসটা এই সময় হচ্ছে না। তুমি এই সময় ওইরকম দেখছো না যে হ্যাঁ কে আমার শত্রু আছে, কে কি করছে না করছে, তুমি এই সময় নিজের প্রফিট দেখো। তোমাদেরকে এটাই বলা হচ্ছে, তুমি এই সময় নিজের প্রফিট দেখো। এরা এতদিন নিজের প্রফিট দেখে গেছে, তুমি এই সময় নিজের প্রফিট দেখবে। এখানে কেউ কারণ না, এখানে কেউ কারণ না, ঠিক আছে। যদি কেউ কারোর হতো এতদিন তুমি সাপোর্ট পেতে, প্রিটেন্ড করতো না তারা তোমাকে সাপোর্ট করার। তো এই সময় কেউ কারণ না, গেম খেলবে, একা খেলবে। ওকে, এবং যারা যারা এই মুহূর্তে তোমাকে যখন যেরকমভাবে সাপোর্ট করছে, সেই জায়গাতে অবশ্যই তাদের প্রতি গ্রেটফুল হও, এবং সেই জায়গাতে তাদেরকে যতটা সাপোর্ট করার সাপোর্ট করো। ওকে, বাট একটা কথা মাথায় রাখবে, এই গেম ইন্ডিভিজুয়াল গেম, এখানে কেউ কারণ না। বাট হ্যাঁ, কোনো রকম বিট্রে এনার্জিতে থাকার দরকার নেই যে এই পার্সনটা তোমার উপকার করেছে তাকে আমি বিট্রে করে দেবো, সেরকম না। এবং বিশ্বাস রাখবে একমাত্র ঈশ্বরের প্রতি, যে ঈশ্বরই সবকিছু করাচ্ছেন, ঈশ্বরই সবকিছু করবেন, এবং আমি যেহেতু সঠিক পথে রয়েছি, আমি যেহেতু পিওর সোল, আমি কারোর ক্ষতি করিনি, কারোর এক পয়সা মারিনি, কারোর সম্পত্তিতে লোভ দেখিনি, বা লোভ দিইনি, বা নজর দিইনি। তো আমার যা রয়েছে সেই জিনিসটা আমার, এবং যে জিনিসগুলো আমি, ধরো তোমার যে জিনিস রয়েছে তুমি পেলে না বা কিছু, সেটা ম্যাটার করছে না, তুমি অবশ্যই পাবে, তোমার যেটা তুমি সেটা পাবে, সেটা নিয়ে সন্দেহ নেই। বাট হ্যাঁ, তোমার যদি কেউ অধিকার মেরে থাকে, তাকে সর্বশান্ত হওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেটা যেন ঈশ্বর করেন, ব্যাস, দ্যাটস ইট। ঈশ্বরের কাছে এইটুকুই তোমার আর্জি থাকার দরকার রয়েছে, আর্জি জানানোর প্রয়োজন রয়েছে, যে তোমাকে ভিক্ষার বাটি নিয়ে দেখতে চেয়েছে, বা যে চেয়েছে তোমার লাইফে কিছু এরকম ক্ষতি হোক, সে যেন ভিক্ষার বাটি নিয়ে বসে, এটা যেন তুমি নিজের চোখে দেখতে পাও, এবং সেই ভিক্ষার বাটিতে তুমি যেন একটা 500 টাকার নোট দেওয়ার ক্ষমতা রাখো, এইটুকু যেন তোমার ইচ্ছে থাকে। ওকে, কোনোরকম পাচ্ছি যে কিছুজন রয়েছে এখানে, তোমরা যে তোমাদের ওয়াইফ রয়েছে, তোমাদের ওয়াইফ হচ্ছে মেন কালপিট। ওকে, তোমরা জানো হয়তো যে যার জন্য আজকে তোমাদের লাইফে এত সমস্যা, তোমাদের চাইল্ডের লাইফে এত সমস্যা, তোমাদের নিজেদের লাইফে এত সমস্যা। ওকে, অ্যান্ড তোমাদের যে ফ্রেন্ডসরা রয়েছে এই সময়, তারা কিন্তু সত্যিকারের লয়াল, যারা তোমাকে এই সময় সাপোর্ট করছে তারা সত্যিকারের লয়াল, তাদেরকে কোনো রকমভাবে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই, এবং এটাই সময় তোমাদের যে এনিমিস রয়েছে তারা কর্মা পাচ্ছে। ওকে, দিস ইজ দ্য টাইম ফর কর্মা, এটাই হচ্ছে কর্মার টাইম, এবং কাদের জন্য? তোমার এনিমিসদের জন্য, 100%, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের কোনো ওয়াইফ থাকতে পারে যার কারণে তোমাদের লাইফে অনেক রকমের সমস্যা এসছে, এবং সেই তোমাদের যে ওয়াইফ রয়েছে তার একটা জেলাস সোল রয়েছে, মানে এতটা জেলাসি রয়েছে আত্মায়, ভাবা যায় না। মানে যতই মন্দির মসজিদ গির্জা চলে যাক, দিনে রাতে পুজো পাঠ করে নিক, নিরামিষও খেয়ে নিতে পারে, কিন্তু ওই মানে আত্মার যে জেলাসিটা ওটা কাটবে না, এতটাই জেলাস সোল এরা। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই সকল পার্সনরা এই সময় তোমাকে না পেয়ে তাদের খারাপ সময়ে খারাপ অনুভব করছে, কিন্তু তোমার যখন খারাপ সময় চলেছে প্রত্যেকবার, তোমরা কিন্তু এদেরকে তোমাদের কাছে পাওনি।
তো তোমাদের বলা হচ্ছে এই সময় তাদেরকে কোনোভাবে হেল্প করার প্রয়োজন নেই, ঈশ্বরের আদেশ পর্যন্ত অপেক্ষা করো, ঈশ্বরের আদেশ পর্যন্ত অপেক্ষা করো। তোমাদেরকে সঠিক টাইম বলা হবে যে কখন তোমাদের কি করতে হবে। ওকে, তোমাদেরকে আমি অবশ্যই কিন্তু জানাবো যে অ্যাকচুয়ালি রাইট টাইমটা কখন হবে তোমাদের জন্য। ওকে, তো তোমরা অবশ্যই টাইমে টাইমে কিন্তু মেসেজ পেতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তোমাদের জন্য কোনো রকম কোনো সমস্যা হওয়ারই কথা না। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের কিছু ডিসিশন পূর্বে তোমরা যেভাবে স্ট্র্যাটেজিক্যালি যে সকল স্টেপগুলো নিয়েছো এবং যেভাবে কোনোরকমভাবে তোমাদের যে লয়ালিটিটা মেনটেন করে গেছো, তাতে করে কোনোরকমভাবে কোনো বড় বড় যে ব্যক্তিরা রয়েছে, কোনো রকম অথরিটি পজিশনে কোনো ব্যক্তিরা রয়েছে, তাদেরকে কোনোভাবে তোমরা ইনডাইরেক্টলি সেভ করেছো। ওকে, আননোয়িংলি বলতে পারো তোমরা সেভ করেছো। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে কিছু মিথ্যেবাদীর দল কোনোরকমভাবে এই সকল পার্সনদের যে ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে, সেটাকে কোনোরকমভাবে ডিফেম করার চেষ্টা করেছিল। ওকে, তোমাদের বলা হচ্ছে তোমরা যেটা কোনো রিলেশনশিপে রয়েছো, স্পেসিফিক্যালি লাভ কানেকশনে রয়েছো, তো তোমাদের রিলেশনশিপটা কোনোরকমভাবে এই সময় সেফ অ্যান্ড প্রোটেক্টেড। ওকে, তোমরা হচ্ছে ব্লেসড সোল, তোমরা অবভিয়াসলি 100% কিন্তু ব্লেসড সোল। ওকে, অ্যান্ড তোমার এনিমিসরা এই সময় কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে, তাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড তারা যে সিচুয়েশনে রয়েছে তারা কিন্তু এই সিচুয়েশন থেকে কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারবে না। ওকে, এটা কিন্তু ঈশ্বর বলছেন। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই, তারা এখন মানে এরা এখন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে বিভিন্ন জায়গাতে, এদের স্বভাবটাই এটা, এরা পূর্বেও করেছে, এদের ঘেউ ঘেউ করাটাই স্বভাব, মিথ্যে কথা নিয়ে বানিয়ে আর কি ঘেউ ঘেউ করাটা হচ্ছে এদের মেন কাজ সারাদিনে, অন্য কাজ এরা পারে না। পারলে তো অনেক কিছু হয়ে যেত, পারলে তো নিজেদের দৌলতে অনেক কিছু করে নিত। ওকে, লোকের সম্পত্তি নেওয়ার বা লোকের জিনিসে নজর রাখার প্রয়োজন হতো না। ওকে, তো সেই জিনিসটাই কোনো রকমভাবে এদের অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এদের যত দিন যাবে আরও অবস্থা খারাপ হবে। ওকে, তোমাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু 21 টাইপ করবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে নেক্সট চ্যাপ্টার আসতে চলেছে তাতে কিন্তু ভিক্টরি 100% হতে চলেছে। ওকে, তোমাদের যে সাকসেস পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, 100% ওপেন হয়ে গেছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। কোনো পার্সন তোমাদের কাছে ক্ষমা চাইতে আসবে খুব শীঘ্রই, তোমরা দেখবে হঠাৎ করে তোমরা জিতছো, হঠাৎ করে তোমরা জিতছো, কিছু করার নেই। ইয়েস, এই যে ডিফিকাল্টিস তোমরা পার করলে এরপরেই কিন্তু তোমাদের জন্য সেই মানে ফরচুন আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে তোমাদের লাইফে। তোমাদের বলা হচ্ছে এই সময় ছোট ছোটভাবে সেলিব্রেট করার চেষ্টা করো, তোমাদের যে উইনিং রয়েছে, ভিক্টরি রয়েছে, সেটা তোমাদের যে লাভড ওয়ান্স রয়েছে তাদের সাথে কোনোভাবে সেলিব্রেট করার চেষ্টা করো, যে যেভাবে পাচ্ছ, যেভাবে এখন সুযোগ সুবিধা রয়েছে তোমাদের সেই অনুযায়ী সেলিব্রেট করো। সেলিব্রেট করার জন্য অতিরিক্ত টাকা পয়সা লাগে না, সেলিব্রেট করার জন্য যে কোথাও যেতেই হবে তার কোনো মানে নেই, সেলিব্রেট তোমরা যেমনভাবে করতে পারো। ওকে, তোমাদের বলা হচ্ছে যে যেরকম টাইপের কোনো রকমভাবে ব্লকেজেস ছিল তোমাদের লাইফে সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং তোমাদের যত দুঃখ কষ্ট তোমরা ফিল করছো, কোনো রকমভাবে হতে পারে যে তোমরা কত কিছু দিনে কোনো রকমভাবে স্যাড এনার্জিতে ছিলে বা কোনো রকমভাবে ইমোশনাল ছিলে কোনো বিষয় নিয়ে, যে তোমাদের সাথে এতদিন যা যা হয়ে গেছে সেই জিনিসগুলোর হয়তো স্মৃতিচারণ করে তোমাদের অনেক রকমভাবে মানে কষ্ট হয়েছে, খারাপ লেগেছে যে হ্যাঁ আমার সাথে এই জিনিসগুলো হয়ে গেছে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে এটা একটা লেসন ছিল তোমার জন্য, এবং এটা হওয়ার ছিল। কিছু পার্সনের মুখোশ খুলতে গেলে কোনো না কোনো পার্সনকে তো স্যাক্রিফাইস করতে হয়, কোনো না কোনো পার্সনকে তো ওই খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়, উদাহরণ তো সেট করতে হয়, তো তোমরাই সেই উদাহরণ ছিলে। ওকে, যে উদাহরণ সেট করা দরকার ছিল সেই উদাহরণটা কিন্তু তোমরাই ছিলে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং যে পার্সনগুলো তোমাদের পার্সনকে কোনো রকমভাবে মানে তোমাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে বা কোনো রকমভাবে তোমাদেরকে তার সামনে ভুল প্রমাণিত করেছিল, কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধ করে দিয়েছিল, মানে তোমাকে পুরোপুরি একা করে দিয়ে পুরো একটা টিম তৈরি করেছিল, এবং তারা সেই সময় বুঝতে পারেনি যে তারাও কোনো রকমভাবে একটা জাস্ট মহড়া গেমের। ওকে, তো সেই জায়গাতে সেই সকল যে পার্সনরা রয়েছে যারা তোমার এরকম টাইপের স্থিতির জন্য দায়ী ছিল, তারা প্রত্যেকে কিন্তু এই সময় কর্মা পাচ্ছে, প্রত্যেকে কর্মা পাচ্ছে, তাদের অবস্থা তোমরা দেখবে। এবং তোমার সাথে যারা কোনো রকম ভাবে তোমার পার্সনের বিচ্ছেদ করিয়েছিল কোনো রকম ভাবে, তো সেক্ষেত্রে তারা প্রত্যেকে কিন্তু তাদের যে পার্সন রয়েছে তাদের থেকে কিন্তু সেপারেট হবে। লিখে নাও, সেপারেট হবে, যেরকম সম্পর্ক আজ থাক না কেন সেপারেট হবে। ওকে, কিছু ভালো খবর তোমরা পেতে চলেছো খুব শীঘ্রই, তোমরা দেখবে। ওকে, এবং 100% এই সকল যে পার্সনরা যারা তোমার সাথে এত খারাপ করেছে তারা কিন্তু কোনো রকমভাবে রিগ্রেট করছে এবং করবেও। ওকে,
কোনো পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের মৃত্যু চেয়েছিল, একদম মৃত্যু চেয়েছিল। ওকে, তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে দেখবে যে তোমাদের লাইফে কিছু গুড নিউজ কিছু সময়ের মধ্যে আসতে চলেছে। ওকে, তোমাদের বলা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিবর্তন তোমাদের জীবনে আসছে। তোমাদের যে এনিমিস রয়েছে, তোমাদের যে শত্রু রয়েছে, তাদেরকে কোনো কিছু খাইও না। তাদের যে কেওয়াস চলছে, কনফ্লিক্ট চলছে, সেই জায়গাতে কোনোভাবে ইনভলভ হইও না। ওটা তাদের কর্মফল, ওটা তারা ভুগুক, ওটা তাদের দ্বারা তৈরি জিনিস, ওটা তাদেরকে ভুগতে হবে। ওখানে তোমার কিছু করার নেই, তোমার কিছু হাত নেই ওখানে। ওকে, তোমার ওখানে কিছু করার নেই। ওকে, অ্যান্ড তোমার যে সিক্রেট অ্যাডমায়ারার্স রয়েছে, তারা এই সময় কিন্তু তোমাকে মিমিক করছে। ওকে, তুমি যা যা করছো তারা সেম সেম করছে, তো কিছু করার নেই, এরা সব জেলাস সোল। তো এদেরকেও ইগনোর করো কোনোভাবে এই সময়, এদেরকেও ইগনোর করার টাইম কিন্তু এটা। তোমাদের বলা হচ্ছে যে চিন্তা করার কিছু নেই, যারা যেটা করেছে তারা সেটা ফেরত পাবে। তোমরা শুধু এই সময়, এই যে সময়টা চলছে, এই সময়টাতে নিজেদের প্রতি ফোকাস দাও এবং যেটা করছো মন দিয়ে করো। ওকে, তোমরা এই সময় বুঝতে পারছো তোমরা কে আর তুমি কি করতে এসছো সবই বুঝতে পারছো, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, কোনো পার্সন তোমাদেরকে বলতে চাই যে তুমি হচ্ছে তাদের জীবন, তোমাকে ছাড়া তারা বাঁচবে না। ওকে, তোমরা জানো তোমাদের রিডিংয়ে প্রত্যেক দিনই কোনো পার্সনের কোনো, এটা যে কোনো পার্সন হতে পারে, আই ডোন্ট নো। ওকে, কারা দেখছো, তো কোনো রকমভাবে লাভ মেসেজ আসছে, তো একটু লাভ মেসেজও নিয়ে নেবো, কারণ সবাই দেখছো, সবার জন্যই মেসেজ নিই আমি। তো সেক্ষেত্রে দেখে নেব যে কি লাভ মেসেজ রয়েছে তোমাদের জন্য আজকের। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবে এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। কোনো পার্সন রয়েছে যারা তোমার সাথে এই সময় পাস্ট লাইফ লাভ ফিল করছে। ওকে, তোমাদের ব্যাপারেই ভাবছে এই সময়, তোমাদের প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন, তোমাদের বডির প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে এই সময়। ওকে, এবং তারা তোমাকে তাদের করতে চায় সারা জীবনের মতো। ওকে, অ্যান্ড তারা কোনোরকমভাবে কোনো কার্মিক যদি পার্সন থাকে তাদের লাইফে, তো সেই কার্মিক পার্সনের সাথে কোনোরকমভাবে পুরোপুরিভাবে কানেকশন কাট করেছে, তোমরা জানবে, বা এন্ড করেছে পুরোপুরিভাবে। ওকে, তারা ইয়েস এইটা বারবার আসছে এই মেসেজটা, যে তারা বলতে চায় যে তুমি হচ্ছে তাদের জীবন। ওকে, তোমাকে ছেড়ে তারা বাঁচবে না। ও মাই গড। ওকে, এবং তোমরাই হচ্ছে সব কিছু তাদের জন্য, এবং তোমাকে তারা কেয়ার করতে চায়, তোমার কেয়ার নিতে চায় তারা, মানে যত্ন নিতে চায় এবং তোমাকে প্রোটেক্ট করতে চায়, তারা বলতে চায়। এবং কোনোরকমভাবে এই পার্সনের সাথে তোমরা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকো কোনোভাবে, তো তারা বলতে চায় যে এই যে ডিস্টেন্সটা রয়েছে সেটা মানে তাদেরকে মেরে ফেলছে, কিল করে দিচ্ছে। ওকে, দিনে রাতে তারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। ওকে, অ্যান্ড তারা ভাবছে যে যে ভুল স্টেপগুলো তারা সেই সময় নিয়েছিল কোনোরকমভাবে, সেই ভুল স্টেপগুলো যদি না নিত খুব ভালো হতো। তারা যে স্টেপগুলো নিয়েছিল, তারা বলতে চাই সেই স্টেপগুলো তোমরা 13 দেখছো। ওকে, ভিডিওটাও আমি 13-এ দিচ্ছি। তো সেক্ষেত্রে তারা যে ভুল স্টেপগুলো নিয়েছিল অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু ওই রকমভাবে নেয়নি, কারণ তারা সেই সময় তোমাকে জানতো না, চিনতো না অত বেশি। ওকে, বা তোমাদেরকে যদি পূর্বে জেনে থাকে, মাঝখানে অনেকদিন হয়তো তোমাদের সাথে কথাবার্তা কিছু ছিল না বা কিছু, তো তোমাকে চিনতো না অ্যাকচুয়ালি। ওকে, তো সেই কারণে তারা ওই রকম টাইপের অ্যাকশনগুলো নিয়েছে, কারণ তারা ভাবে যে, মানে সেই সময় ভেবেছিল যে তোমরা অন্যরকম, কিন্তু এই সময় তারা যত দিন যাচ্ছে বুঝতে পারছে তোমরা মানুষটা পুরো ডিফারেন্ট। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যে এই সময় পেনে রয়েছে। ওকে, তারা যদি কোনোরকমভাবে ভেবেছিল যে প্রার্থনা করেছিল কোনো রকম, যে হ্যাঁ আমি বাঁচতে চাই, একটা সময় ছিল যে সময় তারা প্রার্থনা করেছিল আমি বাঁচতে চাই অনেক দিন। তো এই সময় তাদের মনে হচ্ছে না, এই যে ব্যথা রয়েছে, এই যে পেন রয়েছে, এত যে খারাপ কর্মার যে কি বলে ধার দেনা করে ফেলেছে, খারাপ কর্মা এত তৈরি করে ফেলেছে, সে কারণে তারা আর বাঁচতে চায় না। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে চাইল্ড লাইক ভেবেছিল, কিন্তু কোনোরকমভাবে তারা দেখছে যে তুমি বিহাইন্ড দ্য সিনের সব কিছু দেখতে পাও, যে কারণে কোনোরকমভাবে তারা শকড এই সময়। ওকে, এরা হতে পারে কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েও কন্ট্যাক্ট করতে পারেনি, কারণ তারা জানে যে তারা যদি ফেক অ্যাকাউন্টের মাধ্যমেও আসে বা কোনো রকমভাবে আসে, তার মানে তাদের যে আসল চেহারা বা তারা কে তুমি জানতে পেরে যাবে, সে কারণে এটা কিন্তু সম্ভব হয়নি কোনোভাবে। ওকে, এবং তাদের যে প্লটিংটা ছিল কিন্তু সেই প্লটিংটাও কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি, উল্টে তাদের এই যে প্লটিংটা কোনোরকমভাবে তোমাকে স্টারে পরিণত করে দিয়েছে। ওকে, এবং তাদের মনে হয় তোমাদের গুড কর্মাটাই হচ্ছে তোমাদেরকে আজকে স্টারে পরিণত করেছে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে তোমরা জানবে, যারা তোমার লং লাইফের জন্য কিন্তু প্রার্থনা করে এসছে, তোমরা জানবে।
ওকে, তোমাদের পার্সন হতে পারে কোনোরকমভাবে যে কোনোরকমভাবে তারা তোমাদের যাতে লং লাইফ, তোমরা যাতে অনেক দিন বাঁচো সেরকম কিছু প্রার্থনা করে এসছে। হতে পারে তোমাদের কোনো ব্যাড হ্যাবিটস রয়েছে, কোনোরকমভাবে কোনো নেশা থাকতে পারে তোমাদের, যে কারণে তারা চিন্তিত তোমাদের বিষয়ে। ওকে, তোমরা হতে পারো এই পার্সেন্টের বিষয়ে চিন্তিত, তোমরা হয়তো এই পার্সেন্টের কোনোরকমভাবে ডেথ নিয়ে, মৃত্যু নিয়ে স্পেসিফিক্যালি চিন্তিত। ওকে, বা প্রোটেকশন নিয়ে চিন্তিত। তো সেক্ষেত্রে এরাও কিন্তু তোমাদের ব্যাপারে চিন্তিত, তোমাদের অতিরিক্ত নেশা বা তোমাদের কোনোরকম আনহেলদি লাইফস্টাইল যে রয়েছে সেটা নিয়ে খুব চিন্তিত। এবং তারা কোনোরকমভাবে কোনো প্রার্থনা করে এসছে যাতে কোনোরকমভাবে তোমাদের এই যে নেশা রয়েছে বা কিছু, এই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো এবং কোনোরকমভাবে একটা হেলদি লাইফস্টাইলে আসতে পারো যাতে করে তোমাদের দীর্ঘায়ু হয়। তো এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি, যদি কারোর সাথে ম্যাচ করে তোমরা জানাবে। ওকে, কারণ বিভিন্ন রকমের মেসেজ আসছে, যা আসছে তাই বলছি। ওকে, তোমরা 6 দেখছো প্রচুর পরিমাণে, যাদের সাথে রেজোনেট করবে তোমরা 6 টাইপ করবে। ওকে, কোনোরকমভাবে তোমাদের যদি ম্যারেজে কোনোরকমভাবে কিছু ম্যাজিক করে থাকা, মানে করেছিল, তোমরা জানবে যে তোমাদের বিয়ে হচ্ছিল না বা বিয়েতে কিছু সমস্যা চলছিল, তোমরা যারা পিওর সোলারটা দেখছো। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে ম্যারেজের ক্ষেত্রে যে নেগেটিভ ওয়ার্কটা হয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, মানে ম্যারেজের জন্য যাদের স্পেসিফিক্যালি চিন্তায় ছিল তোমরা, যে বিয়ে হচ্ছে না বা বিয়েতে কিছু সমস্যা চলছে, এবং তোমরা কোনোরকম কারোর বিয়েতে সমস্যা করনি, কারোর রিলেশনশিপে সমস্যা করনি, কিছু করনি, সেক্ষেত্রে তোমাদের জন্যই মেসেজটা। ওকে, যাদের মানে তোমরা চাও, যাদের আর কি ভালো কানেকশন রয়েছে। ওকে, অ্যান্ড কোনোরকম তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা যারা ডিভাইন কানেকশানে রয়েছো এবং তোমাদের মানে কোনো বাজে হ্যাবিট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের যে ফুড রয়েছে সেটাকে উন্নত করো, মানে ফুড হ্যাবিট যেটা রয়েছে সেটাকে উন্নত করো, আপডেট করো, অ্যান্ড গুড ফুড নেওয়ার চেষ্টা করো, অলমোস্ট চেষ্টা করো। ওকে, এবং এতে করে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে জুপিটার যে এনার্জি রয়েছে সেটাকে অনেক বেশি ভালো করতে পারবে, এটাও পাচ্ছি আমি। তোমরা যারা চেষ্টায় আছো কোনোরকমভাবে কনসিভ করার জন্য, তোমাদের বলা হচ্ছে যে বেশি চিন্তা করবে না, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু কনসিভ করতে চলেছো। কিন্তু কনসিভ করার আগে তোমাদের যদি কনসিভ করতে লেট হচ্ছে তো এটা ভালো সাইন তোমাদের জন্য। তোমাদের চাইল্ডহুড ট্রমা রয়েছে কোনোভাবে, যেটা তোমরা পরবর্তী জেনারেশনের দিকে পাস করতে পারো। মানে তোমাদের চাইল্ডহুড ট্রমাটা তোমরা তোমাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের মধ্যে দিতে পারো। তো সেই কারণে কোনোরকমভাবে এই যে পজটা রয়েছে বা এই যে ডিলেটা হচ্ছে, এই সময়টা কোনোরকমভাবে তোমাদের যে চাইল্ডহুড ট্রমা রয়েছে সেটাকে হিল করে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাতে করে তোমরা একজন হেলদি বেবি মানে জন্ম নিতে পারবে এবং সেই পার্সনটার চাইল্ডহুডটা অনেক বেটার হবে বা তাদের লাইফটা অনেক বেটার হবে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা ছোটোবেলায় যদি কোনোরকমভাবে কোনো স্বপ্ন দেখেছিলে বা কারোর সাথে কোনো রকম কোনো স্বপ্ন দেখেছিলে বা কিছু, যে এই পার্সনটাকে চাই আমি বা কিছু এরকম কিছু হতে পারে, তো সেই পার্সনটাকে তোমরা অনেকে অ্যাট্রাক্ট করছো। আর অনেকের ক্ষেত্রে কিছু মেমোরিজ ছিল তোমাদের যেগুলো তোমরা সেই সময় চেয়েছিলে হয়নি, তো সেই কিছু স্বপ্ন তোমাদের কিন্তু পূর্ণ হতে চলেছে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি তোমাদের জন্য। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে এনার্জিটা রয়েছে তোমরা যেটাই চাইবে সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। স্পেসিফিক্যালি হ্যাপি মানি, মানে টাকা পয়সা, ভালো টাকা পয়সা তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, এই বলছি কোনোরকমভাবে যে সকল পার্সনরা তোমাদেরকে পূর্বে বুলি করেছিল, তোমাদের ব্যাপারে খারাপ কথা বলেছিল, তারা কিন্তু এই সময় কিন্তু খুব সরি ফিল করছে। এবং তোমরা যদি এই সময় এদেরকে পাত্তা দিচ্ছ না, তারা কিন্তু খুব খারাপ অবস্থাতে রয়েছে, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমাদের এইসব যে পার্সন রয়েছে তাদের দিকে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই, নিজেদের কাজ করো, নিজের মতো করে চলো, ব্যাস, দ্যাটস ইট। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।